গুড মর্নিং। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালোই আছি। ভালো আছি আর কি বলবো, যা গরম পড়েছে, প্রচণ্ড গরম। মানে সকাল 6টা বাজছে না দুপুর 12টা বাজছে বোঝা কিন্তু খুব মুশকিল। যাই হোক, ঘুম থেকে তো অনেক আগেই উঠে পড়েছিলাম। 6টা 10-এর মধ্যে আমি পুরো ফ্রেশ হয়ে গিয়ে ঘরের কাজে লেগে পড়েছি। তো ঋষির স্যার আসবে আজকে বাড়িতেই পড়াতে, মানে ঠিক হয়েছে যে ঋষির স্যার বাড়িতে এসেই পড়াবেন। টাইমটা ছিল সকাল 7টায়, কিন্তু তারপরে 8টায় টাইম করা হয়েছে। ঋষির স্কুলের অনেক হোমওয়ার্ক দিয়ে দিয়েছে। এই কদিন ছুটি দিয়েছে, তো সেই জন্য প্রচণ্ড হোমওয়ার্কের চাপ দিয়ে দিয়েছে ঋষিদের। তো যে কারণে একটু টাইমটা স্যারের পিছানো হয়েছে, কারণ ওর অনেক রাত হচ্ছে ঘুমোতে, প্রায় 1:30টা বেজে যাচ্ছে ঘুমোতে, জানো। কিছু করার নেই, পড়ার চাপ ওকে তো নিতেই হবে। 9 তো হয়েই গেল, বুঝতেই পারছো। তো ওর ওই জন্য দেরি হচ্ছে বলে সকালবেলাটা একটু টাইমটা পিছানো হলো। এই জন্য সমস্ত কিন্তু কাজ কমপ্লিট এদিকে। আর আমাদের করছি কিন্তু আজকে ডিমের ঝোল। এই তাপমাত্রা তো এখনো বাড়ছে, সতর্কতা জারি করছে, দেখা যাক কি হয়। আর কি বলতো, আগে তো ডবল ডিমই খেতাম আমরা, কিন্তু এখন না একটা করে খাচ্ছি, জানো। তোমরা তো দেখেছো আমরা 3জন মানুষে কিন্তু আমাদের 6টা ডিম লাগবেই, এরকম একটা ব্যাপার। তো ভালো লাগতো, ডিমটা যেন খেয়ে মনটা ভরতো না, এরকম একটা ডিম মনে হয় যেন খেতে খেতেই শেষ হয়ে গেল। তো যে কারণে কিন্তু 2টো করে করতাম। আর বুঝতে পারছো ঝোলটা কত পাতলা করেছি। কিচ্ছু রান্না বান্না করতে ইচ্ছে করছে না, কোনো কাজ করতেও ইচ্ছে করছে না। সত্যি কথা বলতে যে এত কাজ পাগল, কাজ করি কিন্তু কিছু ভালো লাগছে না। আর তার মধ্যে দেখো এতগুলো কাচাকুচি, কি করে যে এত কাচাকুচি আমার হয়ে যায় ভগবান জানে, কাজের শেষ থাকে না। হয়তো আমি কাচতে খুব ভালোবাসি, জানো, ওই জন্যই আমার এত কাচাকুচি বেড়েই যায়। আর আজকে কি করছি বলো তো, 2 দিন আগে তো এই ছোট বুক র্যাকটা পরিষ্কার করেছিলাম, আর আজকে কিন্তু এই পুরো বইয়ের সেলফটাকে পরিষ্কার করে গুছাবো। কারণ রান্নার দিকে বেশি কিছু ঝামেলা রাখিনি, দেখলাম যে তাহলে এই কাজটাও করে নিই। লাইটটা কেন আমার এরকম হচ্ছে আমি জানি না। কি বলতো, আমি খুব সাধারণভাবে ভিডিও করি, আমার ক্যামেরাতে মানে কোনো ফিল্টারও লাগানো নেই, তোমরা বুঝতে পারো, একদম নর্মাল ন্যাচারাল ভিডিও থাকে আমার। আমি যেরকম সেরকমই কিন্তু আমি প্রেজেন্ট করি তোমাদের। আমার ভয়েস ওভারও তোমরা পাবে কিন্তু একদম সাধারণ, আমি এভাবেই কথা বলি, আর এই নর্মালভাবেই কিন্তু আমি তোমাদের সামনে ভয়েস ওভারটা প্রেজেন্ট করি। তো দেখো বুক সেলফটা কিন্তু বেশ নোংরাই হয়েছিল নিচের দিকটা। এইটা মনে মনে ঠিক করলাম কি বলতো, যে এই মাসটা হয়তো চলে গেল, আর 1-2 মাসের মধ্যে এটাকে পুরো বাদ দিয়ে দেবো, দিয়ে এবার কিন্তু আমরা নতুন বুক র্যাক কিনবো। এটা চলছে, আসলে এটা এখনো ধোকা দিচ্ছে না বলে কিন্তু চালিয়ে নিচ্ছি। বাদ দেবো তো অনেকদিন থেকে ওর বাবা বলছিল বাদ দিয়ে দাও, এটা আর দেখতেও ভালো লাগছে না, খারাপ হয়ে গেছে, ছিঁড়ে গেছে। তো বলছি চলছে তো থাক, এই ভেবে নিয়ে কিন্তু এটাকে চালাচ্ছি কাজে। আর এই যে এবার বইগুলো গুছিয়ে ফেলি। তোমরা জানো না এত বই আছে না, মানে ঋষির বাবারও তো প্রচুর বই, সেই বইগুলো কিন্তু সব ওয়ার্ডরোবের ভিতরে ভরা আছে। নাহলে এত বাইরে রাখলে তো পাগল হয়ে যাবো, আর রাখার জায়গাও পাবো না। আর এই যে এগুলো ঋষির গল্পের বই, ও ভীষণ ভালোবাসে ওর বাবার মতন গল্পের বই পড়তে। আরও আছে গল্পের বই, সেগুলো ওই ভেতরেই ভরা আছে, ওই যে বললাম।
এত তো বাইরে রাখার জায়গা নেই, অল্টারনেট করে বার করি। ভেতরেরগুলো কখনো বাইরে করে দিই, আবার বাইরেগুলোকে আবার তখন ভেতরে ঢুকিয়ে দিই। আর বারে বারেই পরে, তো এমন নয় যে একবার পরা হয়ে গেল আর পরে না। এইগুলো কিন্তু ওই বোলপুরের গেছিলাম যখন, তখন কিনেছিলাম এই প্যাঁচাটা আর এই রাক্ষসের মুখটা। বুঝতে পারছো, এবার কিন্তু আমার পুরো স্নান কমপ্লিট। সকাল 6টা থেকে উঠে ঘরের কাজ, রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করে সন্ধেবেলায় কিন্তু আমি নিজের জন্য সময় দিই। আমি একভাবে উঠে কিন্তু কাজগুলো করি, এই নয় যে ল্যাদ খাই করব এরকম করি না। বাড়িতে যখন থাকি পুরোপুরি কিন্তু আমি কাজগুলোকে করে শেষ করে দিই। আর যখনই তুমি দেখবে কাজ করতে করতে একবার ল্যাদ খেয়ে যাবে, বসে পড়বে, তখন কিন্তু কাজের এনার্জিটাও নষ্ট হয়ে যায়। আর ওই যে সকালবেলায় উঠে কিন্তু আমি একটু গান লাগিয়ে দিই, তোমাদেরকে তো বলেছি আগে। ঘুম থেকে উঠে আমি নিজের মতন করে চাটা খাই, তারপরে কিন্তু আমার টিভিতেই গানটা লাগানো হয়। আর তারপরে আমি বাকি কাজগুলো কিন্তু করি, কানে গানের আওয়াজটা যাই, বেশ ভালো লাগে। ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করতে হবে জানো। মাথার মধ্যে এখনো আমার দুটো বড় কাজ, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে হবে আর রান্নাঘরের স্লাইডিংগুলো পরিষ্কার করতে হবে। বেশ, এই কাজের ফাঁকেই বলে দিই, তোমাদের সাথে কথা বলতে বলতে, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। আর ভালো লাগলে পরে একটা লাইক করে দিও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে ভীষণ উৎসাহিত করে। তোমরা এতজন আমার ভিডিও দেখো, তোমরা অনেকে কমেন্ট করো। তোমরা কমেন্ট করেছো দেখো, মুকুল বেপারি, প্রান্তিক বিশ্বাস, সুইটি টাচ, মানু সাহা, আমি নমিতা, সুমি লাইফস্টাইল। সুমি বোন তো প্রতিদিন আমার ভিডিও দেখে, অনেক দিন ও আমার সঙ্গেই জড়িয়ে আছে। কিন্তু বেশ ভালো লাগে, একটা দারুণ সম্পর্কও হয়ে গেছে। দেখো, আমরা কিন্তু কেউ কাউকে চিনি না, কিন্তু কিরকম একটা সুন্দর সম্পর্ক তৈরি করে ফেলেছি না। তারপরে কমেন্ট করেছো সোমা গাঙ্গুলি, এই দিদিভাই কিন্তু অনেকদিন আছে আমার সঙ্গেই জড়িয়ে আছে, প্রতিদিন নিয়মিত কিন্তু ভিডিও দেখে। তো তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো। আর যে নতুন বন্ধু এই পর্যন্ত ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খাওয়া দাওয়া করে নিয়ে এবার ঋষি তো বসে বসে ওই কাজ করছে, আর ল্যাপটপ দেখছে এখন একটু। আর আমি ওর পাশে এসে বসলাম, এসিটা চালিয়ে দিয়েছি, কিন্তু ঋষি এসিটা চালিয়েই বসে আছে। তাহলে বেশ, আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। টাটা।